আমাদের চোখের অলক্ষ্যে এমন অনেক কিছু ঘটে যায় যেগুলো আমরা টেরও পাই না আর বুঝতেও পারি না। সেই রকমই একটা ছোট্ট ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা স্ক্রিনে তোমরা যেই ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা নিয়েই একটু কথা বলবো। আমার ধারণা ছিল বিড়ালরা শুধু খায় আর ঘুমায়, আর কুকুররা তবু একটু ঘর পাহারা দেয়। কিন্তু আমার সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মতো আরও অনেকেই আছে যাদের ধারণা এটাই থাকে যে বিড়াল কোনো কাজে আসে না, ওরা শুধু খায় আর ঘুমায়, আর ওরা আমাদের কোনো উপকারেই আসে না। কিন্তু এই ভিডিওটা যখন আমি দেখলাম আমাদের ক্যামেরাতে, আমার ধারণা যে সম্পূর্ণ ভেঙে গেল, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এখন বাজে প্রায় রাত্রি 11টা, 29 তারিখের ঘটনা। আর এই দিন ভালোই কারেন্ট যাচ্ছিলো, বারবার কারেন্ট যাচ্ছিলো, কারেন্ট আসছিলো। তো 11টার সময় হঠাৎ করে আমি ক্যামেরাটার অন করেছি, দেখছি দুটো বিড়াল মিলে কী যেন একটা করছে। আর তখন অলরেডি অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখছি যে দুটো বিড়াল মিলে একটা সাপকে অলরেডি তখন মেরে ফেলেছে। আর আমার মেরে ফেলেছে বলে আমি আর কাউকে কিছু বলিনি। তারপরে আবার কারেন্টটা চলে গেছে, দেখছি বিড়ালটা পুরো সাপটার মুখটাকে মুখের ভিতরে ঢোকাচ্ছে, করছে, সাপটা নড়ছে না। তখন রাত্রি 11টা বাজে, আর আমি শুয়ে পড়েছি। আর অত অন্ধকারে কারেন্টটাও চলে গেছে, ভালো করে বুঝতে পারছিলাম না কী সাপ। যেন গাটা দেখে মনে হচ্ছিলো ওটা জলধরা সাপই হবে। তো সেই মতো সকালে রাত্রে শুতে চলে যাই। সকালবেলা উঠে এবার ঘুম ভাঙতেই বাইরে বেরিয়ে এসে সাপটাকে ভালো করে দেখি যে সাপটা হচ্ছে যে এখন যেই সাপটা খুব দেখতে পাওয়া যাচ্ছে চন্দ্রবোরা, সেই চন্দ্রবোরারই এটা বাচ্চা। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তখন সাপটাকে তো মোড়াটাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু বিড়ালটাকে দেখতে পাচ্ছিলাম না। বারবার ওই যে বিড়ালটা সাপটাকে মেরেছে, আমি ভাবছিলাম বিড়ালটা যাতে কিছু না হয়ে যায়, বিড়ালটা যদি কামড়টা খায় তাহলে বিড়ালটার প্রাণটা যাবে, সেই ভেবে খুব চিন্তা করছিলাম। তারপর দেখলাম খানিকক্ষণ পরে বিড়ালটা আসলো, তার মানে বিড়ালটার কিছুই হয়নি। তো আমাদের এই গলিতে কুকুরও যেমন থাকে, বিড়ালও তেমন থাকে। তো কুকুরকে আমি অনেক রকমভাবেই, কেউ অচেনা কেউ আসলে, কিছু আসলে, খুরুক খাড়াক আওয়াজ হলে প্রচুর ঘেউ ঘেউ করে, কিন্তু বিড়ালকে সাধারণত সেভাবে কোনো কাজ করতে দেখিনি। কিন্তু এই ঘটনাটার পর আমার বিড়ালের উপর যে ধারণা ছিল সেটা সম্পূর্ণ ভেঙে গেল। একটা এত বড় বিষধর সাপকে মারলো, আর সাপটা প্রায় চলেই এসেছিলো, অনেকটা রাস্তা চলে এসেছিলো। যেহেতু এখন বর্ষাকাল, চারধারে ঘাস, অতটা বোঝা যায়নি। তোমরা শুধু দেখো, প্রথমে ছোট বিড়ালটা দেখতে পেয়েছিল, দেখতে পাওয়ার পরেই ওর মা বিড়ালটা দূর থেকে একদম ছুটে চলে এসেছে। এসে দুজনে মিলে সমানে বিড়ালটাকে করে করে, মানে সাপটাকে পুরো দুটো বিড়াল মেরে মেরেছে। আর চুপ করে এখানে বসে আছে, কিন্তু তারপরেও ওরা না ওয়েট করছে যে সাপটা নড়ছে কি না। কীভাবে যে বিড়ালটা পুরো সাপটাকে মেরে ফেললো। আর আমার একটা ছোট্ট কথা বলার আছে, এই সাপগুলো প্রচুর বিষাক্ত, বিষধর সাপ, আমরা সবাই জানি। তাই সাপের জায়গায় থাকলেই ভালো হয়। হ্যাঁ, কিন্তু সেটা তো করবে না ওরা। ঠিক এই লোকালয়, যেখানে মানুষজনের ঘর বাড়ি, সেখানে চলে আসে। এটা খুব সাধারণ মানুষের পক্ষে পথ চলতে অসুবিধাই হয়। এই যে চন্দ্রবোরাটা যদি সাপটা না মেরে দিত, এখনই কারো বাড়িতে ঢুকতো বোঝা মুশকিল। সেই দিক থেকে বিড়াল খুবই একদিক থেকে উপকারী আমাদের করেছে। আর আজকে থেকে যেহেতু আমার ধারণা পাল্টে গেল, তো কুকুর বিড়াল দুজনেই সমান চোখেই দেখব। এত বড় আমাদের একটা উপকার করেছে। ওদেরকে যথেষ্ট খেতে দিই,
কিন্তু যখন বাড়ির ভেতরে ঢুকে আসে ছোট বাচ্চা আছে, আর সেই জন্য বারবার ওদেরকে এটাই বোঝানো হয় যে তোমরা বাইরে থাকো, বাইরে তোমাদেরকে যথেষ্ট খেতে দেবো।